বিধানসভা ভোটের আগে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। এখানে ছবি বা বার্তা সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং 15,000 নেতা কর্মী নিয়ে বিধানসভার প্রস্তুতি বৈঠক সারবে তৃণমূল। আপনার প্রধান বিরোধী দল, আপনারা কীভাবে দেখছেন? দেখুন, তৃণমূলের কাছে খেলা, মেলা, বৈঠক, প্রশাসনিক বৈঠক, জনসভা, রাজসভা সব মিলেমিশে একাকার। তৃণমূলে একটাই বার্তা মুখ্যমন্ত্রী, যে বার্তা বিভাজনের বার্তা, কেন্দ্র বিরোধীদের বার্তা, কেন্দ্রের হাত ধরে উন্নয়নের বিরুদ্ধে দাঁড়ানোর বার্তা। মানুষ এগুলো শুনে শুনে অভ্যস্ত এবং এখন ক্লান্ত। বিদায় আসন্ন, এটা একটা ফেয়ারওয়েলের সভা বলতে পারে। যেমনটা জানা যাচ্ছে তাতে কোনো দ্বিতীয় মুখ নয়, পুরো বৈঠকেই শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট ইত্যাদিই থাকবে। মানুষ তৃণমূলকে মুখ কিংবা মুখোশ হিসেবে দেখে না। মানুষ দেখে তৃণমূলকে একটা ফুটবলের মতো, যেখানে নেতা নেত্রী, মুখ মুখোশ, প্রশাসন, পুলিশ, দুষ্কৃতী সব মিলেমিশে এক হয়ে গেছে। সুতরাং মানুষের এগুলো নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই। এই সমস্তই এখন জনমনে অপ্রাসঙ্গিক। বিধানসভা ভোটের এই 1 বছর আগে তৃণমূলের বৈঠক বা বলা হচ্ছে মেগা বৈঠক, এটা এই মেগা বৈঠক কতটা দাগ কাটতে পারবে বলে আপনার মনে হয়? দেখুন, 2011 সালে যেদিন বামফ্রন্ট ক্ষমতা থেকে চলে গিয়েছিল, সেদিন সিপিএম বা বামফ্রন্টের ডাকা ব্রিগেডে যে জনপ্লাবন ছিল, সেটা দেখে কেউ মনে করতে পারেনি এই দলটা হারতে চলেছে। এবং দলের মুখ বুদ্ধদেব ভট্টাচার্য ল্যাটারাল এন্ট্রি নেওয়া রাজনীতিতে এক ব্যক্তির কাছে পরাজিত হতে চলেছে। সুতরাং এই মেগাই হোক আর মিনি হোক, মানুষ স্থির করে নিয়েছে তৃণমূলকে বিসর্জন দেবে। শেষ প্রশ্ন, অন্য একটি বিষয়, সেটা হচ্ছে 32 নেতা কর্মীর নিরাপত্তা প্রত্যাহার। বঙ্গ বিজেপির সঙ্গে নানাভাবে যারা জড়িত, জেলা সভাপতি, পরাজিত প্রার্থী, নিষ্ক্রিয় নেতা, এরকম 32 জনের সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে। তার মধ্যে জন বার্লা রয়েছেন, তমগ্ন ঘোষ রয়েছেন, শঙ্কুদেব পণ্ডা রয়েছেন। আপনি নামকে এই যে নিরাপত্তা যারা পেতেন তারা নিচ্ছেন না বা পাচ্ছেন না, এটা কিভাবে দেখছেন আপনারা? রাজনৈতিক কোনো ইঙ্গিত রয়েছে? এর মধ্যে রাজনৈতিক খরচাটাই ভুল। তখন যারা সিদ্ধান্ত নিয়েছিলেন, অবশ্যই সেটা সরকারি সিদ্ধান্ত, যেদিন নিরাপত্তার প্রয়োজন আছে সেই জন্য নিরাপত্তা দেওয়া হয়েছিল। এটা রুটিন প্রক্রিয়া। এখন নিরাপত্তা সরিয়ে নেওয়া হচ্ছে, এখানে কোনো রাজনৈতিক বিতর্কের অবকাশ নেই।